নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা দেখতে থাকুন রেসিপিটি। আমি নিয়ে এসেছি রুই মাছের মশলা কারি। তো রুই মাছের মশলা কারি আমি কেমনভাবে বানাবো একটু দেখুন। প্রথমে আমি 6 পিস মাছ নিয়ে এসেছি। মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এখন আমি একটু হাত দিয়ে মেখে নেব। হলুদ, মরিচের গুঁড়া, লবণ সব মাছের গায়ে মেখে নেব ভালো করে। আমি মশলার সঙ্গে মাছটা ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি মাছটা লাল লাল করে ভেজে নেব। আমি সর্ষের তেলে মাছটা ভাজছি, আপনারাও সর্ষের তেলে ভাজবেন। এখন একটি মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন কয়েক কুচি, পেঁয়াজ, আদা, ধনেপাতা দিয়ে আমি একটি ভালো পেস্ট বানিয়ে নেব। মাছটা আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। আমি একটা একটা করে মাছের পিস নামিয়ে নিলাম। মাছ ভাজাটা আমার খুব সুন্দর হয়ে গেছে। এখন ওই প্যানের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি এখানে দিয়ে দিলাম একটি টমেটো পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি সব একসঙ্গে মিশিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা যত কষানো ভালো হবে তত তরকারিটা স্বাদ হবে। আমার মশলা থেকে তেল ছেড়েছে, তো মশলাটা ভাজা হয়ে গেল। এখন আমি একটু জল দিয়ে দিলাম। মশলার সঙ্গে জলটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি কাঁচা লঙ্কা দুটো ফেলে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। দেখুন গ্রেভিটা আমার এরকম হয়েছে। আপনারা যে যেরকম গ্রেভি খেতে চান সেরকমই দিবেন। আমি ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। আমি এখন রান্নাটা শেষ করে দিলাম। তো আপনারা এইভাবে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে এগিয়ে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।